আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। من الشيطان أعوذ بالله من الرجيم الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي। সবাই একসাথে জোরে জোরে বলেন। اللهم صل على النبي محمد الأمي وعلى آله وسلم تسليما। সবাই একসাথে জোরে বলেন। وعلى آله وسلم تسليما وعلى آله وسلم تسليما رب زدني علما رب زدني علما। رب একসাথে জোরে বলেন। زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ওকে, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্লাসে অনলি 23 জন আসছেন, যেটা আসলে খুবই একটা ডেঞ্জার অবস্থা। যারা ক্লাসে আসেনি তাদেরকে একটু কল দিলে ভালো হতো। 26 তারিখের থেকে শুরু করবেন। আজকে আমরা প্রথমে যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো ওয়াজিব গুণ। সবাই মন দিয়ে কিন্তু আপনার কি ক্লাসটা করতে হবে। অনেকের আওয়াজ আপনারা পাচ্ছিলেন, এখন আওয়াজটা বন্ধ করে দিয়েছি। তো প্রথম আমি যে বিষয়টা বলতেছি, আমরা শিখবো আজকে ওয়াজিব গুণা কাকে বলে। ওয়াজিব গুণা কাকে বলে জানেন? মনে রাখবেন, হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের বাম পাশে, আবার বলতেছি, হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুণা বলে। মুখস্থ করতে হবে সবাই, জোরে জোরে পড়ে মুখস্থ করতে হবে। হরকতের বাম পাশে নুন বা মিমের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুণা বলে। এটা আমি এখন স্ক্রিন শেয়ার করি নাই, প্লিজ সবাই একটু মুখস্থ করেন। হরকতের বাম পাশে নুন মিমের তাসদিদ হলে তাকে ওয়াজিব গুণা বলে। হরকতের বাম পাশে মিম নুনে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হননি, প্লিজ আনমিউট হতে হবে। মোহাম্মদ সায়েম ভাই, নুনে তাসদিদ নুরুল কবির, হরকতের বাম প্লিজ পাশে সবাই পড়তে হবে। হরকতের বাম পাশে মিম নুনে তাসদিদ বাম পাশে থাকলে মিমে ওয়াজিব বা গুন্না নুনে বলে। তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এখানে আপনারা একজন বলতেছেন, হুজুর আপনার মেন আইডি স্ক্রিনে নিয়ে আসেন। ওকে, আমার এটা স্ক্রিনে নিতে বলতেছেন। ওকে, এখন মনে হয় ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। আমরা এখন সরাসরি সে জায়গায় যাচ্ছি আমাদের বই থেকে। তাহলে আপনাদের মনে যে একটা জুরকুস করতেছে, একটা আপনার কি বলবো, কি পড়াচ্ছি কি দেখি, তো এটা স্ক্রিনে নিয়ে আসছে ইনশাআল্লাহ। খেয়াল করেন, হরকতের বাম পাশে মিম বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। সিম্পল বিষয়, এটা মুখস্থ করতে হবে সবাই। সবাই অনুগ্রহ করে এক্ষুনি মুখস্থ করুন।
হরকতের বাম পাশে মিম বা বাম নুনে পাশে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতে মিম বা নুনে হরকতের তাসদিদ বাম পাশে হলে তাকে মিমে ওয়াজিব বা গুন্না নুনে বলে। তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না। হরকতের বাম পাশে পাশে মিমে বা মিমে বা নুনে নুনে তাসদিদ তাসদিদ থাকলে হলে তাকে তাকে ওয়াজিব গুন্না ওয়াজিব বলে। গুন্না বলে। হরকতের বাম পাশে মিমে বা নুনে পাশে মিমে ওয়াজিব বা গুন্না। নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে তো আপনারা এখন আমাকে একটু চ্যাটে জানান যে আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু জানিয়ে দিন। এখানে মৃধা লিখতেছে না, অর্থাৎ কিসের নামে বুঝলাম না। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। হ্যাঁ, ওকে, দেখতে পাচ্ছেন সবাই। তো জি, দেখতে পাচ্ছেন, ওকে ওকে, ঠিক আছে। তো দেখেন, আমরা যেটা শিখতেছি সেটা কি ওয়াজিব গুন্না। হরকতের বাম পাশে নুন বা মিমে তাসদীদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো ওয়াজিব গুন্নায় গুন্না কতটুকু সময় করতে হবে এটা তো আমরা ক্লিয়ার না, এটা আমরা ক্লিয়ার হবো এক্ষুনি ইনশাআল্লাহ। মনে করেন এই যে শব্দটা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হরকত আছে, হরকতের বাম পাশে নুন মিমে তাসদীদ আছে, তাকে ওয়াজিব গুন্না বলতেছে, তাই না? হ্যাঁ, ওকে। এই যে দেখেন, এই যে হরকত, হরকতের বাম পাশে এই যে মিম, এর উপরে তাসদীদ ওয়াজিব গুন্না। যদি হরকতের পাশে যদি নুন থাকতো তাহলে ওয়াজিব গুন্না হতো। তো আমরা পড়বো কেমন, হামজা মিম জবর আম, এই যে ধরে পড়বো, ওই মিম বা নুনের উচ্চারণটা করার সময় ধরে রাখবো, ওইটাই হলো ওয়াজিব গুন্না। মিনিমাম আপনার একাধিক পরিমাণ সময় আপনার হইতে হবে। আম, মিম জবর মা, আম, মা, আম, মা। সবাই একসাথে প্লিজ আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে, কিন্তু কেউ বাদ যাবে না, জোরে জোরে পড়েন। মিম জবর আম, হামজা মিম মিম জবর আম, মিম মিম জবর জবর মা, মা, আম্মা, আলিফ জবর আম্মা জবর আম, মিম জবর আম আম্মা। নি Clear? এবার আমরা যদি সামনে যাই, হামজা মিম জবর আম, মিম জের মি, আম্মি, আম্মি, আম্মি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদের সবাইকে জোরে জোরে আপনাদের পড়তে হবে, না হলে কিন্তু আপনারা পারবেন না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, সবাই জোরে জোরে পড়তে হবে। সবাই এই শব্দটা আম জোরে জোরে পড়ে ফেলেন। মিম হামজা জবর মিম জবর আম, মিম জবর আম, মিম জের মি, আম, মি, আম মি, জের মি, মি, হামজা জবর আম, মিম জবর আম, জের মি, মিম আম, জের মি, মি, মিম জবর আম, মি, মিম জবর আম, হামজা মিম জবর আম, জের মি, মি মিম জবর আম, মিম জবর আম, মিম জের মি, আম, মি। নি আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? এরপরে যদি আমরা সামনে এখন অগ্রসর হই, দেখেন 2 নাম্বার লাইনে হামজা নুন জবর আন, নুন জবর না, আন, না, আন, না। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদেরকে পড়তে হবে, না হলে কিন্তু হবে না। সবাই একসাথে এক্ষুনি জোরে জোরে আনমিউট হয়ে পড়েন। হামজা, হামজা নুন জবর আন, হামজা মিম জবর আন, নুন মিম জবর জবর আম, নুন জবর না, হামজা মিম জবর আন, মিম জবর না, আন্না, আন্না, আন্না। হামজা নুন জবর আন, জবর না, জন্ম উম্মা হামজা মিম জবর না আন, জবর না, আন্না, আন্না, আন্না। জবর আন, মিম জবর না, আন্না, হামজা মিম আন, মিম জবর না, আন্না, ওকে, আমরা এটা কিন্তু ক্লিয়ার। এখন আমরা শব্দের ভিতরে ইনশাআল্লাহ কিভাবে পড়তে হয় আমরা সেটাই যাচ্ছি।
আমরা কিন্তু আজকে মন দিয়ে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু কাজ হবে না। এই যে রমজান কয়টা চলে গেল, আজকে কি 13 না 14 গেল, সময় কিন্তু আর বেশি নাই। আমাদের ইবাদতের উৎকৃষ্ট সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তো অনুগ্রহ করে সবাই একটু মন দিয়ে পড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো এই শব্দে যদি যাই, হামজা মিম জবর আম, মিম নুন জবর মান, আম, একসাথে জোরে জোরে বলেন। হামজা জবর আন, হামজা মিম আন, জবর মান, মান, হামজা মিম জবর আম, নুন জবর মান, 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 মিম জবর আন, নুন জবর মান, মান। আমি আপনাদেরকে একটা পড়া দিচ্ছি এক্ষুনি, সবাই প্রথম 2 লাইন 5 বার করে জোরে জোরে পড়ে ফেলেন। প্রথম 2 লাইন সবাই 5 বার করে জোরে জোরে পড়ে ফেলেন প্লিজ। আম্মান, দই বানাইতে যাই না কেন? জিম জবর জা, আজব হা, জবর জা, এটা তোর পড়া জিম জবর জা, মোবাইল হাম কোথাও পড়া জবর জা, একটা বিষয় বলি শোনেন, হাম না, আপনারা অনেকে কিন্তু পড়তেছেন না। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আপনারা কে পড়তেছেন কে পড়তেছেন না। তো যে যে পড়তেছেন না তারা কিন্তু আসলে নিজেদেরকে ওই সাগরের ভিতরে ডুবিয়ে দিচ্ছেন, যে কোনো সময় দম কিন্তু বের হয়ে যাবে, সাবধান। ওকে, সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। নুন পেশ হুন, হরকতের বাম পাশে নুনে তাশদীদ ওয়াজিব গুন্না, নুন জবর না, সিন সি, হুন নাসি, ঠিক আছে। ওকে, একটু কঠিন শব্দে যায় এবার। এই শব্দটা সবাই খেয়াল করবেন। মিম ত পেশ মুত, মুত, মিম জবর মা, মুত মা, হামজা নুন জের ইন, মুত মা ইন, নুন জবর না, মুত মা ইন না, তা 2 পেশ তুন, মুত মা ইন না তুন। সবাই একসাথে জোরে জোরে বলেন।
Toma ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। একজন এখানে বলতেছেন যে শোনা যাচ্ছে না। আমি একটু কথা বলতেছিলাম আসলে আমাদের অফিসে। তো যাই হোক, আমরা এই শব্দটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা আরেকটা শব্দ ইনশাল্লাহ ক্লিয়ার হব। এটা না, একটু নিচের দিকে যাচ্ছি। এই যে এই শব্দ, সবাই খেয়াল করবেন। লামের উপরে জবর, লাম জবর লা, তা বা পেশ তুবা, তুবা, কলকলা। কলকলার অক্ষর কয়টা ছিল বলেন তো, দেখি কেমন পারেন। সবাই একসাথে আনমিউট হয়ে বলেন তো, কলকলার অক্ষর কয়টা ছিল? কলকলার হরফ দুইটা। 5টি। হক, হক, বা, জিম, দাল। মিম ওকে, কফ ত বা জিম দাল। কথা হলো এই যে পাঁচটা ছিল, এই পাঁচটার একটা অক্ষর এখানে বা সাকিন অবস্থায় রয়েছে, এই জন্য আমরা ধাক্কা দিয়ে পড়বো। লাতুব, লাতুব, লাতুব। আসুন্না, আসুন্না। আইন জবর আ, তা নুন পেশ তুন। হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। ঠিক আছে। লাতুব আসুন, নুন জবর না। লাতুব আসুন্না, লাতুব আসুন্না, লাতুব আসুন্না। সবাই একসাথে জোরে জোরে বলেন। ধাতু লাতুবা, সুন্না ধাতুনা ওকে, যাই হোক, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার এই শব্দটা যাই। ওকে, অনেকে বলবেন যে নেম দিয়ে হুজুর পড়াচ্ছেন না কেন। ওকে, মিম দিয়ে আমি একটা পড়াই দিই ইনশাআল্লাহ এখানে। এই যে দেখেন, মিম জা পেশ মুজ, জামিম জবর জাম, মুজাম। মিম জার মি, মুজাম্মি। লাম দুই পেশ লুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন, মুজাম্মিলুন। সবাই একসাথে জোরে জোরে বলেন।
ওকে, আমি সরি, আসলে একটা কল আসছিল গুরুত্বপূর্ণ। তো আমরা এই শব্দটা ইনশাল্লাহ ক্লিয়ার হবে, সবাই খেয়াল করতে হবে। লাম নুন জেরেলিন, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। লিন্নাসি, সবাই একসাথে জোরে জোরে বলেন। লাম নাসি নাসি ক্লিয়ার হয়েছি। তো এখন নতুন একটা বিষয় শিখতে যাচ্ছি, আমার সত্যিই মনটা খুব ভালো লাগতেছে। বাট আপনাদের কাছে আগে একটু শুনে নিব যে আপনারা সবাই আসলে আহ এই যে হরকত পড়লাম, তানবিন পড়লাম, সাকিন পড়লাম, তাসদীদ পড়লাম, এইগুলো আপনারা নিজেরা এখন কি বুঝতে পারতেছেন? প্লিজ আমাকে একটু সবাই একটু আনমিউট হয়ে সাড়া দিবেন প্লিজ। জি, সবাই কি পারতেছেন? ইনশাআল্লাহ পারতেছি বুঝতে পারছি। ইনশাআল্লাহ। জি স্যার পারতেছি। মুছে গেছে, কাপড় দিয়ে মুছে রেখেছে। তো আপনাদের সাউন্ড আমি শুনলাম কিছুটা। এখানে শফিকুল ইসলাম ভাই কিছু একটা বলতে চাচ্ছিল। জি ভাইয়া বলেন। বুঝতে পারছি যে আমরা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পড়তে পড়তে ছোট ছোট কিছু আমাদের কোয়েরি তৈরি হচ্ছে, যদি সুযোগ দেন তাহলে সেগুলো বলি। ওকে ভাই, যে জিনিসগুলো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আপনি জি। ক্লাসের বাইরে আপনি আমাদের নাম্বারে কল দিয়েন, কোনো সমস্যা নাই। কিন্তু হয় কি, আচ্ছা ক্লাস মনে করেন আমাদের ডিউরেশনটা একটু শর্ট, তাই না? এই টাইমে আচ্ছা আমি আচ্ছা যদি 11টা 11:30 পর্যন্ত আপনাদের ক্লাস নিই, ভোর রাত্রে উঠতে সমস্যা হবে, তাই না? আশা করি না, বুঝতে প্রশ্ন পেরেছেন ভাই বিষয়টা। অল্প সময়ে উত্তর দেওয়া সম্ভব আমার ধারণা আর কি। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, তো আমি তো বলেছি, এটা আগের থেকে বলে দিয়েছি, ওপেন কোশ্চেন করেন আপনি, সমস্যা নাই। না, সেটাই যে না তাহলে কোশ্চেনটা বলি শর্টকাট, যে আমরা নুন এবং মিম, যদি হরকতের বামে নুন মিম থাকে তার উপরে যদি তাসদিদ থাকে, তাহলে আমরা সেটাকে বলতেছি ওয়াজিব গুন্না, তাই না? হ্যালো, জি জি জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন নুন মিমের পরিবর্তে অন্য অক্ষর তো থাকতে পারে, তার মধ্যে যদি তাসদিদ থাকে সেটা কি হবে? সেটা ওয়াজিব গুন্না হবে না, সেটা সিম্পল তাসদীদ যুক্ত অক্ষর যেভাবে পড়তে হয় সেভাবে পড়তে হবে। জি। তো একই ধরনের, যেমন আলিফ, আলিফের পরে মিমের উপরে তাসদিদ আছে, অথবা এখানে গুন্না হবে। মিম না হয়ে যদি এখানে বা হইতো তাহলে তো আমি সেইভাবে উচ্চারণ করতাম, যে আলিফ বা জবর আব, বা জবর বা, বা বা পেশ বু, একই রকম তো হচ্ছে আমার কাছে। না না, আপনার ওখানে তো গুন্না হচ্ছে না, ওখানে সিম্পল উচ্চারণ হচ্ছে, হুম। ওখানে তো আর তাহলে নাকের সাথে সম্পর্ক নয়। হুম। বুঝতে পারছেন? জি জি। ওকে ভাইয়া, কোশ্চেন আমি তো এলাও করি, যখন তখন আপনাদের কোশ্চেন গুলো তো নিয়ে থাকি। তো অর্থাৎ এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর আমার মনে হয় প্রয়োজন নাই। তো এখন আমরা ইনশাল্লাহ নতুন যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্ট বিষয়টা যদি আপনি ক্লিয়ার না হইতে পারেন, তাহলে আপনি কোথায় টেনে পড়তে হবে এই জিনিসটা আপনি টোটালি বুঝতে পারবেন না। তো এটার জন্য আমি অনুরোধ করব, হুজুর শব্দের শেষে তানবিন হলে কোনো ক্ষেত্রে আন, ইন, অং এগুলো হবে। এটা হলো আমরা যখন গুন্না কোথায় করতে হয় যখন শিখতে যাব, তখন ইনশাল্লাহ এটা আমরা বুঝতে পারবো। তার আগে আমরা এখন যদি বলি, তো আপনার মাথার উপর দিয়ে ঠিক একটা বিমান যেমন উড়ে চলে যায়, ওই আর আপনি খুঁজে পান না, তো ওইটাও এমন হবে। তো আমরা পর্যায়ক্রমে আছি। ওকে, তো আমরা এখন নেক্সট যে বিষয়টা শিখতে যাচ্ছি, আমরা কোথায় টেনে পড়তে হয় আমরা সেটা শিখতে যাচ্ছি। তো টেনে পড়ার যে বিষয়টা আসতেছে, তো দেখেন, একটা কলম মনে করেন, দুই মাথায় যদি আমি টেনে লম্বা করতে যাই, যদি এটা যদি সুতো দিয়ে তৈরি হয় তাহলে লম্বা হইতে পারে, কিন্তু হরফটা আর লম্বা করা যায় না। তো তাহলে আপনার টেনে পড়া বা আপনার মাদ করে পড়া, এটা আসলে কিভাবে কি সম্ভব? তো এটার উত্তর হলো যে দেখেন, আমরা এই যে কথা বলতেছি, এই কথাটা, আওয়াজটাকে, উচ্চারণটাকে আমরা কি করতেছি,
দীর্ঘ সময় দিয়ে আমরা স্ক্রিনে কিছু লাগবে না, এই মুহূর্তে আপনার স্ক্রিনে কিচ্ছু লাগবে না, আমি কথা বলতেছি, আপনি আমার কথাটা শোনেন। ওকে, তো আমি যেটা আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, ওকে, এবার আপনারা ক্লিয়ার যে আমাকে একটু দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছিলাম সে বিষয়টা ছিল এরকম যে আপনি এক জায়গায় টেনে পড়তেছেন, তো টেনে পড়বেন কি? মূলত আমরা টেনে পড়বো হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আশা করি বুঝাতে পেরেছি। তো কোন সময় আসলে টেনে পড়তে হয়? তো মাদের যে হরফ, সেই হরফ রয়েছে অনলি 3টা। মাদের হরফ কয়টি? 3টি। কি কি? সবাই খেয়াল করবেন। ওকে, ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া, এই 3টা অক্ষর আপনার মাদ হবে। আশা করি ক্লিয়ার। ওকে, মাদের হরফ কয়টি? 3টি। ওয়াও, আলিফ, ইয়া। কোন সময় মাদ হবে সেটা আমি আপনাদেরকে ডিটেইলসে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। ওকে, তাহলে এইটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন? আপনাদের কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? শুনতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা হচ্ছে না। ওকে ওকে, সমস্যা নেই। আর এখন শোনা যাচ্ছে। যেটা বলতেছিলাম, মাদের যে হরফ রয়েছে সেটা হলো 3টি। ওয়াও, আলিফ, ইয়া, ওয়াও, আলিফ, ইয়া। এই 3টি হরফ আপনার যখন হইবে তখন মদ হওয়ার বা মাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মাদের যে হরফ এটা কোন সময় হয়, তো আমরা সেটা এখন ক্লিয়ার করতে যাচ্ছি। সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই এই জায়গায় যে লেখাটা রয়েছে এইটা আপনাদেরকে কি করতে হবে? সবাই খুব সুন্দরভাবে একটু খেয়াল রাখবেন। দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ যখনই হইবে আপনার এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বা আলিফ জবর বা, এই যে জবরের বাম পাশ কি এদিকে না? এই যে বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টান হবে। আমি আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে পেরেছি। ওকে, শফিকুল ইসলাম ভাই, জি বলেন। আমি শফিকুল ইসলাম ভাইকে শুনতে পাচ্ছি না। জি জি, এবার আনমিউট হয়ে বলেন। জি, জি ভাই বলেন। না আমি তো কোনো কোশ্চেন করি নাই এখন। আপনি কোশ্চেনের জন্য আমি দেখলাম যে হ্যান্ড রাইজ করছেন, এই জন্য বলছি। ওকে, তো যাই হোক, আমরা যেটা ক্লিয়ার হচ্ছিলাম সেটা হলো কি মাদের হরফ। তো মাদের হরফ কোন সময় হবে? যখন জবরের বাম পাশে খালি আলিফ হবে। কি বললাম? জবরের বাম পাশে খালি আলিফ হইলে মাদের হরফ হবে। ঠিক আছে, মাদের হরফে আমরা এক আলিফ টেনে পড়বো। মাদের হরফে কয় আলিফ টেনে পড়বো? ওয়ানলি এক আলিফ টেনে পড়বো। আমরা ক্লিয়ার ভাবে আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এরপরে দেখেন, জেরের বাম পাশে জজমালা ইয়া, কি বললাম? জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই 3টা আপনারা প্লিজ সবাই জোরে জোরে পড়িয়া মুখস্থ করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত ভাবে এটা বুঝার তৌফিক দান করুক, আমিন।
প্লিজ সবাই একসাথে জোরে জোরে আমরা উঠে পড়ে। জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম জবরের বাম পাশে খালি পাশে আলিফ জবরের বাম পাশে জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে জজমালা ইয়া জেরের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও 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 জবরের মদ মাদ আগে জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও জবর মাদ মিম দজর মাদ দাম জবর তার মাদ বরাবর টেনে পড়া অর্থাৎ আওয়াজ টেনে পড়াকে বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। আর তিন প্রকার: জবরের বাম পাশে আলিফ, জবরের বাম পাশে ওয়াও আলিফ ইয়া, জেরের বাম পাশে জজমালা ইয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, 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 পেশের বাম পাশে জজমালা ওয়াও, বাম পাশে জজমালা ওয়াও, পাশে জজমালা ওয়াও, জজমালা বাম পাশে জজমালা ইয়ে, জবরের বাম পাশে খালি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই দেখি এখন না দেখে ইনশাআল্লাহ বলতে পারেন কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তো আমি ভাইদেরকে বলবো, প্লিজ ভাইরা আপনাদের ক্যামেরাটা অন করতে হবে, কারণ ক্যামেরা অন করলে আপনার কি হবে, আপনার মনে করেন লেখাপড়ার যে আগ্রহটা এটা আপনার আরো বৃদ্ধি পাবে। আসলে আমি বোঝাতে পেরেছি বিষয়টা। ওকে, এবার আপনাদের কয়েকজনের কাছ থেকে আমি যদি এখন ধরি যে মাসুদ রানা ভাই, আপনি আমাকে একটু বলে শোনান তো মদের হরফ কোন সময় হবে, দেখি কেমন পারেন। জবরের বামে খালি আলিফ থাকিলে এক আলিফ টানিয়া পড়িত হয়, জেরের বামে ইয়া থাকিলে এক আলিফ টানিয়া পড়িত হয়, পেশের বামে ওয়াও থাকিলে এক আলিফ টানিয়া পড়িত হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এখন আমি আমাদের একজন আপুর কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো, আর তিনি হলেন দিশা আক্তার আপু। প্লিজ আনমিউট হয়ে বলেন। দিশা আক্তার আপু প্লিজ আনমিউট হন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হলে এক জি। আলিফ টানিয়ে পড়িতে হয়। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওকে, খুব সুন্দর হয়েছে। এবার বাকি সবাইকে আমি একটু আনমিউট করব, প্লিজ সবাই একটু আনমিউট হয়ে বলেন তো এটা। জবরের বাম পাশে খালি আলিফ যেমন পাশে খালি আলিফ, জবরের বাম পাশে জবরের বাম পাশে আলিফ মদের হরফ, এর বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ জবর ইয়া, যজমওয়ালা ওয়াও একটি মদ জজমালা ওয়াও, মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, বাম পাশে খালি জেরের আলিফ বাম পাশে জজমালা ওয়াও, খালি আলিফ পেশের বাম পাশে জজমালা বাম ওয়াও, পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা বাম ইয়া পাশে যজমালা ওয়াও আলিফ লি গাইনে আলিফ লি গাইনে জবর, বাম পাশে খালি আলিফ আমরা এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। সবাই ইনশাআল্লাহ আপনারা মন দিয়ে ইনশাআল্লাহ সামনে খেয়াল করবেন।
এরপরে আমরা মাদের হরফ যেমন শিখেছি তেমনি মাদের হারকাত রয়েছে। তো মাদের হারকাতের বিষয়টা কি আছে, কোন অক্ষরের উপরে উপর থেকে নিচে একটা সোজাসুজি দাগ, এটা খাড়া জবর। কোন অক্ষরের নিচেই কি এই যে সোজাসুজি একটা দাগ খাড়া জের। আর কোন অক্ষরের উপরে যদি এইরকম থাকে সেটা হলো উল্টা পেশ। তো এইখানেও আপনার এক আলিফ টেনে পড়তে হয়, এখানেও কয় আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয়। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, মাদের হরফ হলো তিনটা, জবরের বামে খালি আলিফ। ওকে, আমি এখানে লিখতেছি আর বলতেছি, খেয়াল করবেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এইগুলো হলো মাদের হরফ। মাদের হরফে এক আলিফ টেনে পড়তে হয়, কোন অক্ষরের উপরে খাড়া জবর এক আলিফ টেনে পড়তে হবে, কোন অক্ষরের নিচে খাড়া জের এক আলিফ টেনে পড়তে হবে, কোন অক্ষরের উপরে ঠিক এভাবে যদি উল্টা পেশ হয় সেখানেও এক আলিফ টেনে পড়তে হবে। আমার ভাই এবং আপুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। আমি এখন সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা এখন একটা কাজ করেন, সবাই এক গ্লাস পানি পান করে নিন। কারণ এরপরে যেটা শিখাতে যাচ্ছি সেটার জন্য আপনাদেরকে অবশ্যই একটুখানি ব্রেনের রেস্ট প্রয়োজন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আশা করি এখন আপনারা সবাই আবারও ক্লাসের দিকে মনোযোগ দিয়েছেন। এর ভিতরে দিশা আক্তার আপু, আপনি কিছু একটা কোশ্চেন করতে চাচ্ছেন। জি আপু বলেন। দিশা আপু প্লিজ আনমিউট হতে হবে। ও সরি হুজুর, আমি ওই যে হ্যান্ড করছি, বুঝতে পারি নাই। ওকে আপু, তো যাই হোক, আমরা এখন ইনশাল্লাহ যেটা শিখতে যাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোথায় আমরা 3 আলিফ টেনে পড়বো, কোথায় আমরা 4 আলিফ টেনে পড়বো, এই বিষয়টা খেয়াল করবেন। কিন্তু আমি একেবারে এই জায়গাটায় আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। অক্ষরের উপরে ঠিক এই যে নিচের থেকে উপরে উঠতেছে, আবার এই যে নিচে আসতেছে, আবার এই যে উপরে উঠছে। তো এরকম যদি কোনো জায়গায় আপনি দেখেন কোনো একটা অক্ষরের উপরে, তাহলে ওই অক্ষরে আপনার 3 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এরকম চিহ্ন যদি কোনো অক্ষরের উপরে থাকে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। ক্লিয়ার? এবার আমরা ইনশাল্লাহ 4 আলিফ টেনের বিষয়টা একটু ক্লিয়ার হই। ভিতরে অক্ষরের উপরে যদি ঠিক এভাবে চিহ্ন থাকে তাহলে সেটা আমরা 4 আলিফ টেনে পড়বো। আলিফ টেনে পড়বো, 4 আলিফ টেনে পড়বো। আশা করি ইনশাআল্লাহ সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, তো এখন কথা হলো, আমরা মোটামুটি এত কাল যাবত যা কিছু শিখেছি, আসলে আমরা কি সবাই আসলে এটা পারবো কিনা, আমরা এটা একটু কোরআন থেকে একটু যাচাই করে দেখলে ভালো হতো না? কি আপনারা কি বলেন, বলেন তো সবাই। জি জি হুজুর। ওকে, যেহেতু আমরা কোরআন থেকে যাচাই করব, আপনাদের বলবো প্লিজ আজকের ক্লাসটা যদি রাত 11টা বেজে যায়, অনুগ্রহ করে আপনারা কেউ ক্লাসটা শেষ করবেন না। মানে আপনি ক্লাস শেষ না করে আপনি চলে যাবেন না, কারণ আজকের ক্লাসে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। যেন আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে কোরআনের রঙে রঙিত হয়ে আমাদের দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা কাটানোর তৌফিক দান করে। এজন্য আমরা অবশ্যই, আমি ক্লাস শেষ না করা পর্যন্ত আপনারা কেউ চলে যাবেন না। ওকে, আমি জাস্ট পিডিএফ ফাইলটা আমি একটু ওপেন করি প্লিজ। তারপরে অনেকের কিন্তু কনফিউশন ছিল যে আমরা এই মাত্র 7 দিনের একটা কোর্স করে আমরা আসলে কোরআনটা শিখতে পারবো কিনা। এটা কনফিউশন আপনাদেরকে ছিল কিনা বলেন তো সবাই, কনফিউশন ছিল?
হ্যাঁ কনফিউশন ছিল। জি হুজুর। জি জি হুজুর ছিল। আমরা জাস্ট কয়েকটা ক্লাসের ভিতরে আলহামদুলিল্লাহ দেখেন এখন কোরআন থেকে আমরা কিভাবে পড়তে হয় সেটা আমরা অনেকটা আয়ত্ত করে ফেলেছি। এখন আমরা কোরআন থেকে ইনশাআল্লাহ দেখি পড়তে পারি কিনা। আল্লাহ আমাদেরকে রহমত দান করুক। আমিন আমিন আমিন। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু অন্যমনস্ক আছেন। এই মুহূর্তে অন্যমনস্ক থাকা মানে আপনি কোরআনের সাথে বেয়াদবি করতেছেন, আল্লাহর রহমতের সাথে আপনি বেয়াদবি করছেন। প্লিজ এইগুলো করবেন না কেউ। তো দেখেন আমরা প্রথমে এখান থেকে যদি পড়তে পড়তে যাই, এটা কি অক্ষর? মিম। এটা কি অক্ষর? এই যে শব্দের মাঝখানের মিম। কি হলো? মিম মিম। আর এখানে তাসদিদ রয়েছে, তাহলে কি এই তাসদিদ যুক্ত মিম কার সাথে পড়তে হবে? এই হরকতের সাথে। মিম মিম জের মিম। ক্লিয়ার? হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে তাকে কি বলে? সবাই একটু জোরে জোরে বলেন তো। আমি যেটা আসলে কোশ্চেন করেছি সেটা আপনারা উত্তর দিতে পারেন নাই। যাই হোক, আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে আসলে কি কোশ্চেন আমি করেছি। ওকে, মূলত বিষয় ছিল হরকতের বাম পাশে নুন মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়। এখানে এই রুলস রয়েছে, এখানে আমরা ওয়াজিব গুন্না করব। দেখেন আলিফ জবর মা। দেখেন জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে, এখানে এক আলিফ টান। তো টেনে পড়বো কি আলিফে নাকি মিমে? মিমের উপরে আমরা টেনে পড়বো। মিম মিম জের মিম। মিম আলিফ জবর মা। মিম। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন। জবর মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা মিম জবর র মিম মা। এটা ক্লিয়ার? জবর র জবর র জা জবর জা র জা কব জবর ক নাকি কব জবর কা? কব জবর ক হবে। রাজা কা রাজা কা। কাপ পেশকু মিম লাম পেশমুল কুমুল। এই যে দেখেন খাড়া জবর রয়েছে, তো আমরা এখানে এক আলিফ টেনে পড়বো। পেশকু জাযাকুমুল্লাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন। আল্লাহর আয়াত, আল্লাহর রহমত, আল্লাহর বাণী আপনি আপনার মুখ দিয়ে পড়তেছেন, এর উপরে আর কোনো আপনার রহমত হইতে পারে না। প্লিজ সবাই একটু মন খুলে জোরে জোরে পড়েন। আল্লাহ আমাদের আজকের এই দিনটাকে কবুল করুন। আমিন। জাযাকুমুল্লাহু। সবাই একসাথে জোরে জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরে দেখেন কস আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, আমরা এক আলিফ টেনে পড়বো। এরপরে লাম লাম জবর লাল। এই যে এই যে সাকিন বা তাসদিদের আগে যদি কোনো জায়গায় দেখেন এরকম আলিফ খালি রয়েছে, আলিফের উপরে বা নিচে কোনো কিছু নাই, তাহলে সেই আলিফটা পড়া লাগবে না। জবর লাল জবর লা লাল লা লাল ইয়া জের জি। জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টান হবে। আমরা আজকে যেটা শিখেছি মদের হরফ তিনটি, সে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো দেখেন এখানে কিন্তু জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে। তো আপনারা কি বুঝতে পেরেছেন যে এখানে এক আলিফ টান কেন হবে? ইনশাআল্লাহ জি না বুঝতে হুজুর বুঝি পেরেছি। নাই, শুরু থেকে আবার একটু বলে যান। বুঝি নাই এখনো হুজুর, বুঝি নাই। আপনারা এটা বুঝতে পারেন নাই। তো দেখেন এটা জের, জেরের বাম পাশে এই যে ইয়া, ঠিক আছে, জজমালা ইয়া। জের এর বাম পাশে যদি জজমালা ইয়া এভাবে হয় তাহলে এক আলিফ টান হয়। ঠিক আছে? ওকে, তো আমি আবারও এখানে একটু ক্লিয়ার করতেছি, কারণ অনেক ভাইরা বলতেছে যে তারা বুঝতে পারি নাই বা আপুরা। দেখেন মাদের হরফ হলো তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া। ঠিক আছে, আমি এই যে উপরে লিখতেছি একটু খেয়াল করবেন। তারপরে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এইগুলো আপনার কি মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। তো আমরা এই জায়গাটায় কি করব? আমরা এই জায়গাটায় টেনে পড়বো জি। ক্বালাল্লাযী, নুনের উপরে জবর, নুন জবর না। ক্বালাল্লাযীনা। সবাই একসাথে জোরে জোরে বলেন।
الذين দেখেন এখানে আমাদের এক আপু এখানে কোশ্চেন করেছে যে লাম আলিফ রয়েছে এখানে কি করে পড়বো। আপু বা ভাইয়া আমি এই রুলস গুলো এখন আপনাদেরকে শিখাচ্ছি না, ওটা আস্তে আস্তে যখন আমরা কোরআন পড়া শুরু করব তখন আমাদের দরকার হবে, তার আগে এগুলো দরকার হবে না। তো এজন্য বলবো আপনি আগে রুলস গুলো একটু শেখেন, আপনি প্র্যাকটিস করা শেখেন, তারপরে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে হইয়া যাবে। কারণ আপনি ইনস্ট্যান্ট যদি এটা করতে যান তাহলে আপনার জন্য কিন্তু হিতে বিপরীত হইতে পারে। তো আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ, এখান থেকে যাচ্ছি। এই যে আলিফের উপরে খাড়া জবর, হামজা খাড়া জবর এক আলিফ টান, খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ থাকলে কি এক আলিফ টান হয়। মেম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু। এই যে দেখেন পেশের বাম পাশে যে জবরা ওয়াও এক আলিফ মাদ, কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছি এই যে চিকন বাঁকা চিহ্ন, তো এই জায়গায় আমাদের তো তিন আলিফ টানার কথা ছিল তাই না। এই যে একটু আগে আপনাদেরকে যেখানে শিখিয়েছিলাম যে কোনো অক্ষরের উপরে যদি ঠিক এভাবে আপনার বাঁকা চিহ্ন থাকে তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে কি তিন আলিফ টেনে পড়তে হবে। আর এখানে আরেকটা ছিল কি এক আলিফ মাদ, পেশের বাম পাশে যতবেলা ওয়াও, তাহলে এখানে কি চার আলিফ টেনে পড়বো না, আমরা এখানে শুধুমাত্র এই উপরে যেটা থাকবে তিন আলিফ আমরা এটাই টেনে পড়বো। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আমি অনেকের কাছে অনুরোধ করতেছি দুই হাত জোর করে প্লিজ আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন না, কারণ আপনি যদি বের হয়ে যান তাহলে আল্লাহর রহমত থেকে আপনি কিন্তু দূরে চলে যাবেন। আমরা এখানে তিন আলিফের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমানু, প্লিজ সবাই একসাথে জোরে জোরে আমরা উঠে পড়েন। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরে দেখেন এই জায়গায় দেখেন কি এই যে চার আলিফ মাদের চিহ্ন রয়েছে, তো এই শিরে আমরা চার আলিফ টেনে পড়বো, এই আলিফে না, কোথায় এই হারকাতে আমরা টেনে পড়বো। ঠিক আছে, ইয়া জবর ইয়া, শিন আলিফ জবর শা, ইয়া শা, হামজা পেশ উ, ইয়া শা, একসাথে প্লিজ জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। সবাই একসাথে জোরে জোরে পড়েন। আল্লাহু ইয়াশা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আপনার কোরআনটা সহিভাবে পড়ার শিখার জন্য আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। ওকে, এবার আমি ভাই এবং আপু আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনাদের যাদের কোশ্চেন রয়েছে কোশ্চেনটা আমরা একটু পরে নিব ইনশাআল্লাহ। ক্লাসটা মোটামুটি প্রায় 11টা বেজে যাবে, তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আজকে এমন একটা ক্লাস যে ক্লাসে আমি যদি এই পর্যন্ত না আসতাম তাহলে আমরা এটা ভালোভাবে শিখতে পারতাম না। তো যাই হোক, যেটা বলতেছি, আমরা কোরআনের পাঠশালা থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনি আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার বইটা নিলেই আমরা আপনাদেরকে 7 দিনের একটা কোর্স করাবো। এখন আপনারা প্লিজ বলুন, আমরা কি এই 7 দিনের কোর্সটা করাতে পেরেছি? আমরা করিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের এই 7 দিনের কোর্সের জন্য আপনাদের কাছ থেকে কোনো টাকা নিয়েছে আমাদের অফিস থেকে? না না ওকে, তো নেয় নাই, এবং আমরা বলেছিলাম আপনাদেরকে 7 দিনের ক্লাসটা করাবো, এবং আলহামদুলিল্লাহ আমরা 7 দিনের কোর্সটা করিয়েছি। তো অনেক ভাই বা আপুরা আপনারা বলতেছিলেন যে আপনারা এই 7 দিনের বাইরেও আসলে ক্লাস করতে চাচ্ছেন। এখন আমি জানি না আপনাদের সামনে চিন্তা ভাবনা কি, এজন্য আমি আপনাদের কাছে বলবো আপনারা কি প্লিজ একটুখানি চ্যাটে জানান তো আমার সাউন্ড কি ডাবল পাচ্ছেন কিনা। আমার মনে হচ্ছে একটু সাউন্ড ডাবল হচ্ছে, হয়তো সাউন্ড কি ডাবল হচ্ছে? সাউন্ড ডাবল হচ্ছে কিনা এখন একটু জানাই দিন। ওকে, ইকো হচ্ছিল একটু, তাই তো? ইকো যাতে না হয় আমি এখন আবার ই করে দিয়েছি।
তো এখন আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি। তো আপনারা কে কে এমন আছেন যে আপনারা এই 7 দিনের ক্লাস তো আজকে পর্যন্ত শেষ হলো, তো আপনার সামনে অগ্রসর হতে চাচ্ছেন কে কে? প্লিজ আপনারা একটু দ্রুত ইয়েস ইয়েস লিখুন, ইয়েস লিখুন যারা অগ্রসর হতে চাচ্ছেন, আর যারা অগ্রসর হতে চাচ্ছেন না তারা নো লিখুন, প্লিজ একটু দ্রুত, একটু দ্রুত লেখেন সবাই। তো আমি এখানে বেশ কিছু ভাই বা আপুরা দেখতে পাচ্ছি আপনারা একটু অগ্রসর হতে চাচ্ছেন। কিভাবে অগ্রসর হতে পারেন বা আমাদের সামনে আপনাদের নিয়ে প্রসেসটা কি, সেটা আমি ইনশাল্লাহ এখন একটু আপনাদের সাথে খোলাসা করতেছি বা বিস্তারিত বলছি। তো দেখেন, আমরা আপনাদেরকে এখন যে পর্যায়ে নিয়ে গিয়েছি, আপনি এতটুকু আমি বিশ্বাস করি, আমি আব্দুর রহমান, আপনারা তো আমাকে চেনেন, আপনারা আমাকে প্রথমে ভিডিওতে দেখেছিলেন। তো আমি হলো আব্দুর রহমান এবং কোরআনের পাঠশালা আলহামদুলিল্লাহ 2019 সালে আমি প্রথম যাত্রাটা শুরু করেছি। সে সময় আমাদের একজন মাত্র স্টুডেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ সেই স্টুডেন্ট বাড়তে বাড়তে এখন আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালা থেকে 20-25 হাজার বা এরও বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে কোরআনটা শিখতে পেরেছে। তো এটা আমার নিজের কোনো গর্বের কথা নয়, এটা একমাত্র আল্লাহ তাআলার একটা রহমত। তো এখন আসলে যেটা বলতে চাচ্ছি, আপনারা যে বইটা দেখেছেন এটা আমার নিজের কোনো সময় চিন্তা ভাবনাও ছিল না যে বইটা তৈরি করব। আমাদের স্টুডেন্টরাই কিন্তু আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে হুজুর আপনি যেভাবে শেখান সেভাবে আপনি একটা বইটা লিখুন। তো আমি সেটাই আসলে তৈরি করেছি, সেটা আপনাদের হাতে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে এবং আপনারা 7 দিনের কোর্সটা করেছেন। এখন আপনারা চাইলে আমাদের সামনের অ্যাডভান্স যে কোর্সটা রয়েছে সেই কোর্সে আপনারা যেতে পারেন। তো সেই অ্যাডভান্স কোর্সের বিষয়ে আমি একটু ডিটেলস বলছি। আমাদের অ্যাডভান্স কোর্সে আসলে কি কি শেখানো হয়। তো দেখেন, আমরা 7 দিনের একটা কোর্সে আপনাদের মোটামুটি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন এমন একটা পর্যায়ে আমরা নিয়ে এসেছি। তো এটা আল্লাহর রহমত। তো এখন আপনি যদি সামনে অগ্রসর হতে চান তাহলে আপনাকে আমরা কোরআনের যত তাসবিহ আছে খুঁটে খুঁটে তাসবিহ গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করবো। দেখেন, আমরা কোথায় টেনে পড়তে কিছু শিখেছি, আবার কিছু বাদও রয়েছে, ঠিক আছে, কারণ কিছু বিষয় আছে একটু গভীরে যেতে হয়। এরপরে যে বিষয়টা কোথায় গুণনা করতে হয় এটাও শিখেছি কিছুটা, কিন্তু অনেক বিষয় বাদ রয়েছে। এরপরে কোথায় আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে, কোথায় কিভাবে থেমে থেমে পড়বো, কোথায় কোন চিহ্নতে থেমে পড়া যাবে, কোথায় কোন চিহ্নতে থেমে পড়া যাবে না, তো এই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার না। তো এসব বিষয়গুলো আমাদের অ্যাডভান্স কোর্সে করানো হয় এবং আপনাদের কিন্তু শুধু শিখানো তাই না, আপনাদের কিন্তু আমাদের এই কোর্সে খুব সম্ভব 3 দিন মনে হয় পড়া নেওয়া হয়েছে, 2 দিন বা 3 দিন বা 4 দিন এরকম হইতে পারে। তো আমাদের ওই অ্যাডভান্স কোর্সে আপনাদের প্রত্যেক দিন পড়া নেওয়া হয়, ঠিক আছে, এবং আপনাকে যদি 3 লাইন পড়া দেয় তো 3 লাইনের সম্পূর্ণটা আপনার কাছ থেকে আমাদের শুনবে। ওই জায়গায় আপনার মনে করেন 3 লাইন যদি পড়া দেয়, 3 লাইনে আপনার কোন জায়গায় ভুল হলে সেটা আবার সংশোধনও করে দেন। এখন ওই জায়গায় আমরা কোরআনের সব তাসবিহ গুলো ক্লিয়ার করি। এর পাশাপাশি আপনার নামাজের জন্য আমরা 10-12টি সূরা, ছোট ছোট সূরা আপনাদেরকে শেখাবো এবং আপনাদের থেকে আমরা পড়া শুনবো। যে জায়গায় ভুল হবে সেটা আবার সংশোধনও করে দেওয়া। এর পাশাপাশি সূরাতুর রহমান, সূরা আর রহমান, ওই যে সূরাই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আছে, এই সূরাটা আমরা সম্পূর্ণটা আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে সম্পূর্ণটা আপনাদের থেকে শোনা হবে ইনশাআল্লাহ। এই হলো বিষয়। এর পাশাপাশি নামাজের যে দোয়াগুলো রয়েছে প্রয়োজনীয় আমরা সেগুলো শেখাবো, এমনকি নামাজেও আমরা আপনাদেরকে একদিন শেখাবো ইনশাআল্লাহ। এটা ক্লাস নামাজের পরেও হবে। শুধু তাই না, এর পাশাপাশি আপনি এই অ্যাডভান্স কোর্সে আমাদের প্রতি সপ্তাহে যে স্পেশাল একটা লাইভ ক্লাস হয় সে ক্লাসেও আপনি অংশগ্রহণ করতে পারেন। তো এই হলো অ্যাডভান্সের সিস্টেম। তো এই কোর্সটা আসলে কতদিন হয়? তো আমাদের এই অ্যাডভান্স কোর্সটা সাধারণত 1.5 থেকে 2 মাস হয়, ঠিক আছে। তো কোন সময় আপনাদের ক্লাস হবে? তো আপনাদের ক্লাস হবে ঠিক রাত 9:45 যে সময় আপনাদেরকে ক্লাসের লিঙ্কটা দেওয়া হয়, এই টাইমে হবে রমজানে। আশা করি ইনশাআল্লাহ বুঝাতে পেরেছি। সপ্তাহে কয়দিন ক্লাস হবে? হুজুর এখন তো আপনি 3 দিন মানে প্রত্যেক দিন ক্লাস নিচ্ছেন, তো আমাদের জন্য একটু চাপ হয়ে যাবে। এটা আপনাদের অনেকের মনে রয়েছে কিন্তু আপনারা প্রকাশ করতেছেন না।
কারণ আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে একটা না ক্লাস হবে, কি তাই তো? জি 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 হুজুর। হুজুর। জি তো আমরা কিন্তু ওই জায়গায় আমরা আপনাদের সপ্তাহে আপনাদের 3 দিন নতুন পড়া দেবো, নতুন পড়া নেব, ক্লিয়ার? ওকে, সেটা আপনাদের শনি সোম বুধবার হইবে খুব সম্ভব। শনি সোম বুধবার রাত 9টা 45 মিনিট। এর পাশাপাশি আমি আপনাদের যেটা বলবো, বিশেষ যে স্পেশাল ক্লাস, সেটার ক্লাস আপনার মনে করেন এই রমজানে হচ্ছে আপনার 6টা 45 মিনিটে হচ্ছে মনে হয় খুব সম্ভব, আমার খেয়াল নাই সঠিক, 45 হচ্ছে। তো এই বিশেষ ক্লাসটা ইনশাল্লাহ আপনারা করতে পারবেন। রমজানের বাইরে ওটা সাধারণত 9টায় ক্লাস হয় শুক্রবার। ওকে, আমি মোটামুটি ক্লিয়ার করেছি। তো এই কোর্সে আপনি এতটুকু নিশ্চিত থাকেন আমরা আপনাদেরকে শিখাবো, এবং আপনি এতটুকু আমি বলবো আপনি নিজে শিখতে পারবেন, এবং আপনি অন্যকেও শিখাতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন কথা হলো এই কোর্সের হাদিয়াটা কত হওয়া উচিত। তো এই বিষয়টা আমরা আসলে সাধারণত আপনাদের থেকে আসলে এটার মতামত নিয়ে থাকি। এটা হলো কোরআন শিক্ষা। কোরআন শিক্ষা এমন একটা বিষয়, এটা আল্লাহ তাআলার কালামকে আপনি শিখতেছেন, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আপনি সায়েন্স শিখতেছেন না, ইংলিশ শিখতেছেন না, বায়োলজি শিখতেছেন না, ঠিক আছে? তারপরে ম্যাথ শিখতেছেন না, ইকোনমিক্স শিখতেছেন না, অ্যাকাউন্টিং শিখতেছেন না। তো এখন বিষয়টা হলো আপনি সব সাবজেক্টের ভিতরে কোরআনটা সর্বশ্রেষ্ঠ সাবজেক্ট, সেই সর্বশ্রেষ্ঠ সাবজেক্টের কি হওয়া উচিত, উচ্চ হওয়া উচিত। তো সেভাবে আপনারা প্লিজ এই 1.5 থেকে 2 মাসের যে কোর্স, এটার এককালীন একটা ফি, যেটা মনে করেন আপনি শুধু ভর্তি, বা আপনি এই যে 1.5 থেকে 2 মাসের যে প্রত্যেক মাসেরও যদি হিসাব করা হয়, তো একটা অ্যামাউন্ট আসে, টোটাল মিলিয়ে একবারে একটা অ্যামাউন্ট আপনারা বলেন যে অ্যামাউন্ট আপনাদের এককালীন দিতে হবে, আপনার বাইরে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। এখন কথা হলো আপনারা এখানে যারা রয়েছেন আপনারা একটুখানি দ্রুত 1 মিনিট টাইম দেবো, জাস্ট একটু দ্রুত একটু চ্যাটে একটু লিখে দেন যে ভাইয়া 5,000 বা 10,000 বা 15,000, 3,000 বা 4,000, প্লিজ যেটা মনে করেন আপনারা সেভাবে একটু লিখুন। কোরআনকে সম্মান জানিয়ে আপনারা লেখেন। প্লিজ আমি যে বিষয়টা বলতেছিলাম যে আপনারা সম্মান জানিয়ে ইনশাল্লাহ এটা বলেন, ঠিক আছে? যে আমাদের এই 3 মাসের যে কোর্স, 3 মাস নয় স্যার, এটা 1.5 থেকে 2 মাসের যে কোর্স, এই কোর্সের ফি কত হওয়া উচিত, এককালীন ফি। তো এটা আপনারা প্লিজ একটু জানান, একটু চ্যাটে লিখে জানান, চ্যাটে লিখে জানান। আমি অনুরোধ করতেছি আপনাদেরকে একটু দ্রুত করেন, কারণ আপনি এটা দ্রুত না দিলে আমরা ক্লাসটা শেষ করতে অনেক লেট হয়ে যাবে, কারণ এখনো অনেক কিছু বিষয় বাকি রয়েছে আপনাদের। শফিকুল ভাই একটা মতামত দিয়েছেন, বাকিরা একটু মতামত দিন। আমি ফির বিষয়টা বলতেছি, আপনারা একটু লিখে দিন। আমি আপনাদের কাছ থেকে আর 5 জনের মতামত চাইবো, প্লিজ আপনারা একটু 5 জন দ্রুত একটু লিখে দেন। একজন হয়েছে। এমন কোনো কাজ করবেন না যে আপনার বাসায় একজন সায়েন্সের টিচার নিয়ে আসলে তাকে 10,000 দিতে হয় মাসে, কিন্তু আপনি আল্লাহর কোরআনকে শেখার জন্য 1.5 থেকে 2 মাস, যেখানে আপনাদের জন্য ডেডিকেটেডলি একজন উস্তাদ থাকবেন, রাত দিন 24 ঘন্টা, আপনি যখন ইচ্ছা আপনি কল দিবেন, আমাদের উস্তাদ ফ্রি থাকলে ইনস্ট্যান্ট আপনাকে কল দিয়ে রিসিভ করে আপনার ওটা সলভ করে দিবেন ইনশাআল্লাহ। তো সেভাবে আপনারা একটু করুন।
ওকে, মোটামুটি আমি আপনাদের কয়েকজনের মতামত আমি দেখতে পেয়েছি। তো আমি আমাদের এখান থেকে যে বিষয়টা আপনাদের বলবো, আমাদের স্টুডেন্টরা বিগত কোর্সে যে অ্যামাউন্ট আসলে সাধারণত তারা দিয়েছে বা দিয়ে থাকে বা যেটা ছিল আমি সেটা বলছি। 1.5 থেকে 2 মাসের এই কোর্সে যারা সমর্থবান তাদের জন্য কোনো লিমিটেড নাই, আনলিমিটেড। তিনি কোরআন শিক্ষাকে কতটা গুরুত্ব দেন, এই কোরআন শিক্ষা আল্লাহর কালামকে শিক্ষা কতটা গুরুত্ব দেন, সে অনুযায়ী তিনি পেমেন্ট করবেন। কারণ আপনি যদি এটার আপনার গভীরতা বেশি থাকে তাহলে শিখার আগ্রহটা আপনার বেশি থাকবে। আপনি আল্লাহর কালামকে কতটা ভালোবাসেন সে অনুযায়ী করবেন। তবে তাদের নিম্ন সীমা যেটা সেটা হলো 4,000 টাকা। আর যারা এটা পারবেন না বা মধ্যম পর্যায়ের যারা রয়েছেন, তো তাদের জন্য 2,500 থেকে 3,000 টাকা। আর যারা এটাও পারবেন না তাদের জন্য 2,000 টাকা। এটা হলো এককালীন একটা ফি, আপনার প্রতি মাসে দেওয়া লাগবে না। এই 1.5 থেকে 2 মাসের যে কোর্সটা বলেছি, এই কোর্সে আমরা যা যা বলেছি সবকিছু শিখাবো। এর জন্য জাস্ট একটাই পেমেন্ট, আর আপনাদের কোনো পেমেন্ট দেওয়া লাগবে না। এইবার কথা হলো, আমাদের এই কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের এই কোর্সের ক্লাস ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। এবার আপনাদের এই কোর্সের ভর্তি হতে ভর্তি হবেন কিভাবে, ফর্ম পূরণ করবেন কিভাবে, বা কিভাবে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করবেন। এখানে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ রয়েছে। তো এই নাম্বারে আপনি পেমেন্টটা কমপ্লিট করবেন, ক্যাশ আউট চার্জ সহ আপনারা দিবেন। এরপরে আপনি যে কাজটা করবেন সেটা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার স্ক্রিনশটটা দিয়ে দিবেন। স্ক্রিনশট দেওয়ার পরে আপনি অবশ্যই আমাদের যে রসিদ রয়েছে সেই রসিদটা সংগ্রহ করবেন। তাহলে আপনাদের প্রথম কাজ কি? প্রথম কাজ কি, আমরা একটা ফর্ম দিব, সেই একটা ফর্ম আপনাকে পূরণ করতে হবে। আমাদের এখানে আসন সংখ্যা কিন্তু একেবারে সীমিত। যদি আজকে রাত্রেই আপনার শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এরপরে আপনি যতই পেমেন্ট করেন আমরা নিতে পারবো না। হ্যাঁ, দেওয়া হয়েছে, অন্য একটা নাম্বার থেকে ই করছিল সেটাই। ওকে, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। তো কতজন, এটা আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ক্যাপাসিটি যদি ফুলফিল হয়ে যায় তাহলে আমরা আর নিতে পারবো না। আর আমাদের এই কোর্সটা আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ, 5ই মার্চ। তো আমি আপনাদের যে নাম্বারটা দিয়েছি অনুগ্রহ করে সেই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন ইনশাআল্লাহ, বা ক্যাশ ইন করবেন। তো আমি একটা ফর্ম আপনাদের এখানেই দিয়ে দিচ্ছি, এই ফর্মটাই আপনারা পূরণ করবেন ইনশাআল্লাহ। ওকে, আমি চ্যাট অপশনটা টোটালি ক্লোজ করে দিই। এবার এখানে একজন বলতেছেন নাম্বার পাননি। ওকে, এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দেখেন স্ক্রিনে। তো এখানে আপনাদের যে চ্যাট অপশনে যে ফর্মটা দিয়েছে ওই ফর্মটা আপনার পূরণ করবেন। আর আপনারা অবশ্যই
এই নাম্বারে ক্যাশ আউট চার্জ সহ যে ফিটা আপনাদের বলেছি ওই ফিটা দিয়ে দিবেন। আমি বলবো আপনি এক্ষুনি ক্লাস শেষ আমরা করব, ক্লাস শেষের পরেই সাথে সাথে আপনি ঘুমানোর আগে এই ফর্মটা পূরণ করবেন। আমি আপনাদের গ্রুপেও ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার কাবীরা। তো অলরেডি আমি আবারও বলতেছি, আমাদের এই কোর্সের কিন্তু আসন সংখ্যা সীমিত। প্লিজ আপনারা দ্রুত ফর্মটা পূরণ করবেন। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছিলাম কয়েকজনের কিছু কোশ্চেন ছিল, কতজন একটি ব্যাচে পড়তে পারবে? আমাদের যে 10-12 জন যে উস্তাদ রয়েছে সাধারণত, তো সেই উস্তাদদের কাছে আপনাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করে দিব। যখন নতুন পড়া দেওয়া হবে সবাই এক জায়গায় থাকবে, যখন পড়া নেওয়া হবে তখন ভাগ হয়ে যাবেন। অর্থাৎ আপনার পড়া নিতে কোনো সমস্যা হবে না। আশা করি ক্লিয়ার। লিঙ্কটা পাইনি, এখানে একজন বলছেন, হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখেন। এখানে আর কারোর কোনো কোশ্চেন থাকলে প্লিজ হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, আমি কোশ্চেন নিচ্ছি না আর। তো আমি আপনাদের যেটা বললাম, যেগুলো আপনাদেরকে পড়া দিয়েছি এইগুলো আপনারা ভিডিও করে অবশ্যই পাঠাবেন। আর যারা পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করছি। মৃধা ভাইয়া প্লিজ আপনি কিছু বলতে চাচ্ছেন, একটু দ্রুত বলেন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে আমি পাচ্ছি। বলতে চাচ্ছিলাম এই 7 দিন তো, হ্যাঁ 7 দিন তো অনেক সময় পড়েছি, কিন্তু ওই যে অনেক সময় নামাজের জন্য হয়তো একটু দেরি হয়ে গেছে, মানে আসতে হয়তো নামাজটা 9:50-এ শেষ হয়েছে অনেক সময়। এই জন্য ওই 7 দিনের ক্লাসটা যদি আমাদের এখানে একটা ফোল্ডার করে দেওয়া দেওয়া হয়তো, তাহলে ওইটা আমরা রিভিশন দিতে পারতাম, মোটামুটি ভালো হইতো। আর এদিকে তো আমরা ভর্তি হবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। এটি আমার আরজি ছিল। আর আপনি ক্লাসটা নিলে ভালো হয়, মানে এই যে আপনি যেরকম 7 দিন কন্টিনিউ ভাবে নিচ্ছেন, মানে এইভাবে নিলে ভালো হয় আর কি। এখন আমার এটা প্রপোজ, ওকে, আপনি যে মানে বিষয়টা আপনি একটা জিনিস সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি কোরআনের পাঠশালা আপনার সৃষ্টি, কিন্তু আপনি যেভাবে কোরআনের পাঠশালা আপনার সৃষ্টি, কিন্তু আপনি যেভাবে মেথড অবলম্বন করেছেন, যে মেথড প্রয়োগ করেন, সেটা তো আসলে সবার দ্বারা সেই প্রয়োগটা হবে না। এই জন্য এটা আমার রিকোয়েস্ট রইলো আর কি। সমস্যা নেই, ঠিক আছে, মাঝে আসসালামু মাঝে আলাইকুম। আপনাদের সাথে দেখা হবে। তবে সমস্যা নেই, আমাদের প্রত্যেক মানে প্রত্যেক শিক্ষক এটা সার্টিফাইড এবং তাদেরকে একের পর এক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একেবারে কি বলবো স্বর্ণের মতো তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনাদের ওই নিয়ে ভাবার আর কোনো মানে নাই, অপশন নাই যে মানে সে কেমন হবে না। ঠিক আছে, আশা করি মৃধা ভাই আপনি বুঝতে পেরেছেন বিষয়টা। 7 দিনের এই ক্লাসটা একটা ফোল্ডার করে দিলে ভালো হয়। ঠিক আছে, আপনি ওই গ্রুপের ভিতরে ইনশাল্লাহ সব পেয়ে যাবেন। ওই গ্রুপের ভিতরে যে ভিডিওগুলো রয়েছে ওটা আমরা ডিলিট করি না, ওই ভিডিওগুলো ইনশাল্লাহ দেখতে পারবেন। হ্যাঁ, আর ফোল্ডার করা আসলে এটা অনেক আমাদের জন্য ইম্পসিবল, তার কারণ আমাদের অত টাইম হ্যাঁ বা টেকনিশিয়ান ওইভাবে নাই। জাস্ট আমরা এই ভিডিওটাই জাস্ট দিতে পারি। ওকে, তো ভাইয়া ঠিক আছে, তো আমি সবাইকে বলবো অলরেডি আপনাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি। যারা আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, বাকি যারা রয়েছেন যারা এখনো পূরণ করেননি
তারা দ্রুত ইনশাল্লাহ ফর্মটা পূরণ করেন। আর ওই যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে আপনারা এক্ষুনি পেমেন্টটা কমপ্লিট করেন, ঠিক আছে? অথবা আগামীকাল দুপুর 12টার ভিতরে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। তো আমি আজকে আর দেরি করতেছি না, আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই শেষ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সবাইকে কোরআনটা সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওকে, তো আমি আশা করব ইনশাল্লাহ আগামী দিন সবাই ইনশাল্লাহ ক্লাসে অংশগ্রহণ করবেন তো ইনশাল্লাহ সবাই। আর সবাই দ্রুত ফর্মটা পূরণ করে ফেলেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। এক্ষুনি ফর্মটা পূরণ করুন।